যে মেহেদী হাসান মিরাজ আপনার ওয়ানডে তো সেরকমভাবে কিছু করতে পারে নাই, টেস্টে তো সেরকমভাবে ভাই কিছু করতে পারে নাই মেহেদী হাসান মিরাজ। তো তার জায়গায় কিন্তু বলতে পারেন যে আপনারা শেখ মাহিদিকে ট্র্যাক করা যেতে পারে, এবং শেখ মাহিদি আপনার সকলেই জানেন কিন্তু দারুণ বল করেন তিনি, এবং তার সাথে তিনি একজন ব্যাটারও অবশ্যই আমরা চাইবো। আর যদি বলি যে ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশের একদম বাজে, কি বলবো ভাই, এর মতো খারাপ কিছুই নাই, ঠিক আছে। ওপেনিং বাংলাদেশ যতটা বাজে পারফরমেন্স করতেছে এর মতো ভাই খারাপ আর নাই, ঠিক আছে। তো যতটা বাজে পারফরমেন্স ভাই বর্তমান সময়ে বাংলাদেশ করতেছে এর মতো খারাপ আর নাই বলে চলেন। কেননা যদি বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে আপনার গত মানে প্রথম ম্যাচও বাংলাদেশ কিন্তু বাজে, একদম বাজে পারফরমেন্স করছে। ওপেনিং খুব তাড়াতাড়ি উইকেটগুলো পড়ে গেছে। দ্বিতীয় টি-20 ম্যাচেও কিন্তু ভাই বাংলাদেশের কেউ কিছু করতে পারেনি। আমি যদি বলি যে পারভেজ হোসেন ইমন মাত্র কিন্তু ভাই 0 রান করেছিলেন তিনি গত ম্যাচে। যদি বলি যে আপনার তানজিদ হাসান তামিম তিনি কিন্তু ভাই রান করেছিল মাত্র 5 রান। কি আর বল ভাই, ওপেনিং পজিশন দুইজন মিলে যদি মাত্র 5 রান করে এরা কোনো কথা আপনারা বলেন, ঠিক আছে। ওপেনিং থেকে কিন্তু আমরা একটা সর্বনিম্ন আমরা চাই যাতে 50-60 রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয়, তাহলে কিন্তু ভাই রানগুলো 180-90 বা 200 প্লাস কিন্তু হবে। কিন্তু আমাদের কি হয় দেখি যে আমরা 10 রানের মধ্যে আমাদের 2টা উইকেট পড়ে যায়, 50 রানের মধ্যে আমাদের 4টা উইকেট পড়ে যায়। এটা কোনো কথা আপনারা বলেন ভাই? 40-50 রানের মধ্যে আমাদের সব কটা উইকেট পড়ে যায়, ঠিক আছে। 3টা-4টা মানে আমাদের এমন কোনো দিন আছে পাওয়ার প্লের মধ্যে আমাদের 2টা উইকেট পড়ে না, এটা কোন কথা আপনারা বলেন? অন্য অন্য আপনি খেলা দেখেন তাদের দেখবেন যে পাওয়ার প্লেতে যদি 2টা উইকেট পড়ে তারপর দেখবেন রান 70-80 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের সেরকমটা হয় না। আমাদের মনে হয় যে 6 ওভার 40 রান নিতে পারলে আমাদের কাছে অনেক। তো প্রথম ম্যাচের কথা কী করে, প্রথম ম্যাচে যে ভাই বাংলাদেশ খেলছিল, ঠিক আছে, 6 ওভারে 54 রান করছিল। আমি ভাবছিলাম যে প্রথম ম্যাচে হয়তো বা রান 180-90 হবে, কিন্তু সেখান থেকে রান হয়েছিল মাত্র 152-54। অলরেডি আপনারা সকলে জানেন। তো সেই ম্যাচটা আমরা একদম বাজেভাবে হেরে যাই। তো দ্বিতীয় ম্যাচে অবশ্যই আমরা কিন্তু কামব্যাক করেছি, এবং সেই ম্যাচটা কিন্তু আমরা 83 রানের বড় ব্যবধানে কিন্তু ভাই জিতে ফেলছি। মানে দ্বিতীয় ম্যাচটার কথা বলতেছি, মানে দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা ভাই 83 রানের একটা বড় ব্যবধানে জিতছি, সেটা কিন্তু অলরেডি আপনারা সকলেই জানেন। অবশ্যই আমরা চাইবো যাতে অবশ্যই লাস্ট টি-20 ম্যাচটা যেটা আগামীকাল রয়েছে সেখানেও কিন্তু অবশ্যই বাংলাদেশ দারুণভাবে মানে দাপুটে ব্যাটিং করবে, এবং তার সাথে বোলিংয়ের কথা আর কী বলবো ভাই, যেভাবে গতকাল বোলিং করছে বাংলাদেশের সকল ক্রিকেটার, একদম ভাই দারুণ একটা ব্যাপার ছিল। অলরেডি আপনারা সকলে জানেন যে দারুণ একটা ব্যাপার ছিল না ভাই, যেভাবে এই একদম গতকাল যেভাবে ভাই বাংলাদেশ ব্যাটিং করছে, যেমন ব্যাটিং করছে মানে ব্যাটিং করার পর লিটন কুমার দাস 50 বলে 76 রান করছে ভাই, দারুণ ব্যাটিং। তিনি কিন্তু একদম বলা চলে ম্যাচটা পর্যন্ত একদম শেষ পর্যন্ত তিনি খেলছেন বলা চলে। তার সাথে যদি বলি যে সেখানে তৌহিদ হৃদয় তিনি 25 বলে 31 রান করছে। আপনারা সকলে জানেন যে তৌহিদ হৃদয় 25 বলে 31 রান করছে। তারপর যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু ভাই 27 বলে 48 রান করার মানে সুবাদে কিন্তু আমরা কিন্তু রানটাকে কিন্তু 177 রানের বিশাল একটা সংগ্রহ পাই বলা চলে। 177 রান এটা কিন্তু ভাই কম রান না, ঠিক আছে, প্রায় আপনার ওভার প্রতি 9 রানের কাছাকাছি। তো এটা কিন্তু অনেক মানে বেশি রান, তার জন্য কিন্তু মূলত আমরা ম্যাচটা এত দূর পর্যন্ত মানে নিয়ে যেতে সক্ষম হয়েছি অবশ্যই। তো আমরা চাইবো যাতে এভাবে বাংলাদেশ কামব্যাক করতে পারে এবং কি ভালো কিছু করতে পারে, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে চাই। এমনকি যদি বলি সাকিব আল হাসান, হ্যাঁ সাকিব আল হাসান তিনি তো আবারও ফিরবেন, এটা সত্যি কথা। যেমনটা আমিনুল ইসলাম বুলবুল আপনার যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমিনুল ইসলাম মানে সাকিব আল হাসান তিনি অ্যাভেলেবল আছেন, তার সাথে কথাবার্তা বলবেন। তো বলার পরে যদি মনে হয় যে না সাকিব আল হাসান ফিট আছেন, মানে তিনি খেলার জন্য উপযুক্ত, তাহলে কিন্তু ভাই তিনি অবশ্যই খেলবেন। তো অবশ্যই আমরা চাইবো যেন সাকিব আল হাসান খুব তাড়াতাড়ি ব্যাক করেন এবং কি দেশের হয়ে যাতে খেলতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের চাওয়ার থাকবে। কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। আমরা চাইবো যাতে সাকিব আল হাসান ব্যাক করেন এবং কি বাংলাদেশের হয়ে খেলেন, সেটা অবশ্যই আপনারা যেমন চান আমিও চাই। অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা ভালো হবে। এর ম্যাচগুলো আছে যেগুলো সেগুলো কিন্তু খেলার ব্যাপার সাকিব আল হাসানের সাথে কথাবার্তা বলা হচ্ছে। তো দেখা যাক কী করে এখন বিসিবি, সেটা কিন্তু দেখার বিষয়। তো শেষ টি-20 ম্যাচে আপনারা কাকে পরিবর্তন দেখতে চান কিনা চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, যে মেহেদী হাসান মিরাজ বা আপনার মানে যারা রয়েছে তাদের পরিবর্তে কাউকে দেখতে চান কিনা, যেমন তৌহিদ হৃদয় হাসান, মেহেদী হাসান মিরাজ যারা মানে বাজে পারফরমেন্স করছিল, তো সেক্ষেত্রে তাদেরকে মানে বাদ দেওয়া হয় কিনা সেই বিষয়ে চাইলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। অবশ্যই আমরা সেই কমেন্ট নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব, চাইলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান কে কে, অবশ্যই চাইলে আপনি কমেন্ট করতে পারেন। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো, ঠিক আছে। কারণ বাংলাদেশ ক্রিকেট শুধুমাত্র আমাদের দুঃখ দিয়ে গেছে বলে জানেন সেই বিষয়টা, তখন আমাদের ভালো কিছু দিতে পারে নাই। তো সামনে হয়তো বা দিন আসবে সেখানে অবশ্যই বাংলাদেশ ভালো কিছু দিবে, সেটাই অবশ্যই আমাদের চাওয়া থাকবে। কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান দেখি, আমরা তো সেটাই চাইবো যে বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু করতে পারে, আমাদের কিছু ভালো কিছু দিতে পারে, সেটাই অবশ্যই চাওয়া থাকবে।